বসছি, টিচার যাওয়ার পর আমি ঘরে পড়তেছিলাম, আমার ভাইকে নাস্তা দিছে, ও নাস্তা করতেছিল, ও পড়তে বসছে। এবার ও পড়তে বসে পর এবার আম্মু হঠাৎ করে আগুন আগুন বলে চিল্লা দিছে। যখন চিল্লা দিছে আমরা ভাই বোন বেরোইছি, তখন দেখতেছি কেন পুরো বাড়ি আগুনে জ্বলতেছে। তারপর বেরোয় দেখে আব্বুকে মেডিকেল নিয়ে চলে যাচ্ছে, আমরা আর আব্বুকে দেখি না। ফটিকছড়িতে বসতঘরে মোটরসাইকেল থেকে ড্রামে তেল নেয়ার সময় আগুনে দগ্ধ হয়ে পাম্প ম্যানেজারের মৃত্যু। চুলা আগুন পরে কদে ও চুলা থেকে ধরে গেছে। তো আমি যখন আসছি যে আগুন আমরা নিভেছি, নেবার পরে ওকে বছরে এই ড্রামটা খুলে নিয়ে এতটুকু আছে, মানে ওই বছরে ঘর বা গাড়ি টাড়ি লাগে যাবে সমস্যা আর জনক থাকে। তো তো এইটুকু আসার পরে ও আনিতে পারছে না, দেখি যে এই জায়গায় পুরো জ্বলে গেছে, হাত জ্বলে গেছে। তারপরে এদের করে ছেলেটা ওটা লাঠি মারে দিকে ফেলা দিছে ওই ড্রামেটা, ও যে আগুন লাগছে। এই আমার সাথে এই পুকুরে আছে, আমাকে বলছে পানিতে পানি দেয়, পুকুর থেকে পানি কিন্তু চলে গেছে, আমি দেখি নাই। ও আন্ধারে পানিতে ছিল, শুধু আমাকে পানি দিচ্ছে, আমি মারতেছি, পানি দিচ্ছে মারতেছি। যখন পানিতে আগুন আরো বেশি হচ্ছে, বালু দিয়েছে, দেখছি উপর থেকে দেখি পুরো চলে গেছে। ওকে গায়ে দেখি তো অবাক, এর এখানে বসাইছি, বসা পরে এর বউ ডাকছে, আমার ছেলে ডাকছে, অটো রিক্সা নিয়ে আমি তোমার মেডিকেল নিয়ে যাও। এরপরে আমরা আসতেছি, শেষ আমাদের একটা বড় ভাই আছে, ওদের চল এটা হইল অবস্থা চাই আর দায়িত্ব মেডিকেল থেকে না যায় টিভি হয়তো তোমার এর তোরা হাতে তুলো তোর মাই লেলে ফ্যাটে খাফের মানে এটে চলে গিয়ে ওদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মারা। আমি পড়তে বসছি, টিচার যাওয়ার পর আমি ঘরে পড়তেছিলাম, আমার ভাইকে নাস্তা দিছে, ও নাস্তা করতেছিল, ও পড়তে বসছে। এবার ও পড়তে বসে পর এবার হঠাৎ করে আগুন আগুন বলে চিল্লা দিছে। যখন চিল্লা দিছে আমরা ভাই বোন বেরোইছি, তখন দেখতেছি কেন পুরো বাড়ি আগুনে জ্বলতেছে। তারপর বেরোয় দেখি আব্বুকে মেডিকেল নিয়ে চলে যাচ্ছে, আমরা আর আব্বুকে দেখি নাই। ও কিভাবে পড়ছে? ওর ওইখানে আগুন ধরছিল যে ওইখানে ও দুধ দিছে। তুমি কিভাবে পড়ছো? আমি ওখানে আগুন ধরছিলাম, ও দুধ দিছিল, আমি বয়ে একটু দুধ দিছিনি, এখানে পুষ্কার দিছে, ফুটে গেছে। তুমি আগুনে পড়ছো? তুমি কি তোমার আব্বার সাথে ছিলা? না, আমি ঘরে পড়তে বসছি। খাবার খেয়ে। কটার সময় আমরা 8:30 হবে মনে হয়।